পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম সত্তা। তাকে জানা এবং তার সাথে সম্বন্ধ স্থাপন করা হচ্ছে প্রত্যেকটি জীবের জীবনের প্রকৃত উদ্দেশ্য, এবং প্রত্যেকটি জীবনের সার্থকতা হচ্ছে ভগবানের সাথে নিজের অপাকৃত সম্বন্ধকে পুনরায় প্রতিস্থাপিত করা। পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে পারলেই সমস্ত জগতের সমস্ত জীব সুখী হয় এবং সকলে সন্তুষ্টি লাভ করে। কথায় আছে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, অর্থাৎ যখন ভগবান সন্তুষ্ট হন তখন সমস্ত জীব এবং জগতের সমস্ত প্রাণী সন্তুষ্ট হতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিভাবে তার অপাকৃত সন্তুষ্টি বিধান করা যায়। ভগবান বলেছেন, বিত রাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাসিতা বহব জ্ঞান তপস্যা পুতা মদ ভাবম আগতা, অর্থাৎ আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে। এভাবে সকলে আমার অপাকৃত প্রীতি লাভ করেছে। অর্থাৎ প্রথমে আসক্তি থেকে মুক্ত হতে হবে। আসক্তি মানে হচ্ছে কোনো বিষয়ের প্রতি গভীর আকর্ষণ অনুভব করা। সাধারণত আমরা সকলেই হচ্ছি পরমেশ্বর ভগবানের নিত্য এবং অবিচ্ছেদ্য অংশ। আমাদের সাথে ভগবানের সাথে অপাকৃত সম্বন্ধ রয়েছে। ভগবানকে ভালোবাসা এবং ভগবানের জন্যেই আমাদের ইন্দ্রিয়গুলো প্রয়োগ করা হচ্ছে আমাদের ইন্দ্রিয় এবং ভালোবাসার উদ্দেশ্য। কিন্তু আমরা যখন আমাদের এই অপাকৃত জ্ঞান হারিয়ে ফেলি তখন আমাদের চেতনা কলুষিত হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায়। তখন আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপ বলে মনে করি এবং এই দেহটিকে সন্তুষ্ট করার জন্য ইন্দ্রিয় সুখভোগ করার চেষ্টা করি। আর সেই ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্তি হয়ে ভগবানের ইন্দ্রিয় সন্তুষ্টি বিধানের জন্য যখন কর্ম করা হয় সেটি হচ্ছে আসক্তি রহিত। ভয় ও ক্রোধ থেকে মুক্ত হওয়া। ভয় হচ্ছে মনের মধ্যে উৎপন্ন উদ্ভব কল্পনা। আমাদের মন কোনো বিষয় সম্পর্কে যে অনুমানিক ধারণা করে এবং সেই ধারণার বশবর্তী হয়ে নিজেকে নিজে দুর্বল করে ফেলে, এটাই হচ্ছে ভয়। ভগবত ভক্ত পরমতত্ত্ব পরমেশ্বর ভগবান সম্পর্কে সম্পূর্ণ রূপে জ্ঞানে অধিষ্ঠিত, সেই জন্য তার কোনো বিষয়ে ভয় নেই। এইভাবে কেউ যখন আসক্তি, ভয় এবং রাগ থেকে মুক্ত হতে পারে তখন সে ভগবানের সন্তুষ্টি লাভ করতে পারে, এবং এভাবে পূর্বে বহু ব্যক্তি ভগবানের সন্তুষ্টি লাভ করে নিজের জীবনের সার্থক করেছেন। হরি বল।